ব্রিজ হওয়ার জন্য, বাবলা নদীর উপর ব্রিজ হবে সেটার জন্য। আচ্ছা, দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে অবশেষে রাস্তায় নামলেন মুর্শিদাবাদের ভরতপুর এলাকার প্রায় 10টি গ্রামের বাসিন্দারা। বাবলা নদীতে একটি সেতুর দাবিতে বুধবার দুপুরে ভরতপুর 1 নম্বর বিডিও অফিস চত্বরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা বিডিও দাওয়া শেরপাকে ঘিরে ধরে স্মারকলিপি জমা দেন। বিডিও আশ্বাস দিয়েছেন যে দাবিপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। জানা গেছে এদিন সকাল 11টা নাগাদ ভরতপুর নতুন রাস্তার মোড় থেকে হাতে প্লাকার্ড নিয়ে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে বিডিও অফিসে পৌঁছন গ্রামবাসীরা। গৌরীনগর, লোহাদাওয়া, কাঞ্চনগড়িয়া, খয়রা সহ প্রায় 10টি গ্রামের বাসিন্দা, স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরাও এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। বিডিও অফিস চত্বরে পৌঁছানোর পর পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকানোর চেষ্টা করলেও বিক্ষোভকারীরা ব্যারিকেডের বাইরেই অবস্থান শুরু করেন। পরে একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে দেখা করে সেতুর দাবিতে স্মারকলিপি জমা দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ভরতপুর 1 নম্বর ব্লকের বাবলা নদীর লোহাদাওয়া গ্রামের কাছে একটি সেতুর দাবি তারা কয়েক দশক ধরে করে আসছেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে বারবার প্রতিশ্রুতি মিললেও আজও সেই দাবি পূরণ হয়নি। স্থানীয়দের মতে এই গুরুত্বপূর্ণ সেতুটি তৈরি হলে নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদের কান্দি এবং বীরভূমের একটি অংশের উন্নত যোগাযোগ স্থাপন হবে। লোহাদাওয়া গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুভাষচন্দ্র রায় বলেন, সেতুর অভাবে আমাদের এলাকার আর্থসামাজিক অবস্থা মার খাচ্ছে। এই সেতু তৈরি হলে জেলার দক্ষিণ প্রান্তের ভাগীরথীর 2 পাড়ের বাসিন্দারা চরম উপকৃত হবেন। বিশেষ করে নদিয়া ও বীরভূমের মধ্যে সবজি আমদানি রপ্তানি সহজতর হবে। দুর্ভাগ্য 5 দশকেও সেতুর দাবি পূরণ হলো না। যদিও ভরতপুর 1 নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে 2004-05 আর্থিক বছরে মুর্শিদাবাদ জেলা পরিষদ বাবলা নদীর ওই জায়গায় সেতু তৈরির জন্য টাকা বরাদ্দ করেছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই কাজ এগোয়নি। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত এলাকায় সেতুর জন্য অন্তত 3 বার মাটি পরীক্ষা করা হয়েছে। গৌরীনগর গ্রামের বাসিন্দা ও সাহিত্যিক দিলীপ রায়, যিনি এই বিক্ষোভে অংশ নিয়েছেন, তিনি বলেন, সেতুর দাবিতে আমরা 3 বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। কখনো জেলা প্রশাসনের কাছে দরবার করা হয়েছে, আবার নবান্নেও বারবার গিয়েছি। এই একটি সেতু হাজার হাজার পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নতি আনতে পারে। গ্রামবাসীরা আশা করছেন তাদের এই সম্মিলিত আন্দোলন অবশেষে প্রশাসনের ঘুম ভাঙাবে এবং দীর্ঘ প্রতীক্ষিত বাবলা নদীর ওপর সেতু তৈরির স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। ব্রিজের জন্য এসেছি, যাতে আমাদের ব্রিজটা হয়ে বা লোহাদা বাবলা নদীর ওপরে ব্রিজ ঘাটে বাবলা নদীর। তো এই ব্রিজ হলে তোমাদের কি কি সুবিধা হবে? আমাদের সুবিধা হবে, আমাদের স্কুলটা কাছে থাকবে। আমাদের যদি মানে টিউশন যেতে হয় তাহলে আমাদের 1 ঘন্টা আগে থেকে বাড়ি থেকে বেরোতে হয়। তার জন্য ব্রিজটা হয়ে গেলে তাহলে আমাদের অত তাড়াতাড়ি বেরোতে হবে না, আমাদের কাছে হবে টিউশনগুলো, আমাদের সুবিধা হবে। বললে 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয়। হ্যাঁ। এটা কেন? এটা কারণ আমাদের ওখানে ব্রিজ নেই, নৌকা পার হতে হয়, তার জন্য। বর্ষার সময় নদী তো ভরা জল থাকে, তখন কিভাবে পারাপার হবে? তখন নৌকা পারাপার হতে হয়, কিন্তু মানে জল বেড়ে যায়, জলে অর্ধেক গিয়ে তারপরে যেতে হয়। রাত্রিবেলা নৌকা পারাপার হয়? হ্যাঁ হয়, মাঝ রাতে হয় না, কিন্তু 8টার পরে আর হয় না। তুমি কোন স্কুলে পড়ো? আমি বাজারসহ হাই স্কুলে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 8। কি নাম তোমার? মন সরকার। কোথায় বাড়ি? গৌরীনগর। ভরতপুর বিডিও অফিসে কেন? আমাদের বাবলা নদীর উপর যে ব্রিজ হবে, সেই ব্রিজ হলে ভাই আমাদের অনেক উপকার হবে। ছেলে মেয়ে, হ্যাঁ কি উপকার হবে? উপকার হবে, ছেলে মেয়ে স্কুলে যেতে যাবে না, আমরা পারাপার করতে হতে পারি না, বর্ষার লোক পাওয়া যায় না, কত অসুবিধা। তার জন্য ব্রিজ হবে, তার জন্য আমাদের খুব উপকার হবে। কি নাম আপনার? আমার নাম নিমাই মজুমদার, কোথায় বাড়ি? গৌরীনগর বাড়ি। এখানে গৌরীনগরে বাবলা নদীতে ব্রিজ হবে, সেজন্য আসছি। ব্রিজ হয় না, আমরা আরো 10 বছর আগে থেকে বলছি ব্রিজ করো, এরকম ভিডিও সবে কিছু শুনছেই না আমাদের কথা। আমাদের ছেলে পেলে নাতি নাতকুর আমাদের স্কুল কলেজে যেতে হেতু খুব অসুবিধা হয়। কোনোদিন নৌকা পাচ্ছে না, সেদিন যাওয়াই হয় না, সেদিন স্কুলই হয় না, পড়াই হয় না, ঘরে বসেই থাকা হয়। তাহলে আমাদের কত অসুবিধা হয়। সেজন্য ভিডিওকে বলছি আমাদের ব্রিজটা করে দাও, আমরা
সহায়তা হলাম, আমরা ছেলে মেয়ে মানুষ করতে পারবো, আমরা ভালোভাবে স্কুল কলেজে যেতে পারবো আমাদের ছেলে মেয়ে। আমার নাম বিমলা বিশ্বাস, গৌরীনগর। আমাদের বাবলা নদীর উপরে ব্রিজ চাই, কেন কি কারণ যাতায়াতের অসুবিধা, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খুবই সমস্যা, রুগী নিয়ে যাওয়ার বিশাল প্রবলেম হচ্ছে। এর জন্য আমাদের ব্রিজ একান্তই দরকার। কি সুবিধা হবে আপনাদের এই ব্রিজ হলে? ব্রিজ হলে সময় মতো রুগী নিয়ে যাওয়া যাবে, বাচ্চা আমরা স্কুলে ঠিক মতন পৌঁছাতে পারবে, আর সব দিকে মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নত হবে। আমরা চাষের জমিও ঠিক মানে ফসল ঠিকঠাক বিক্রি করতে পারবো, ন্যায্য মূল্য পাবো। ওপারে কি আপনাদের জমি আছে? না, ওপারে না, আমাদের এপারে জমি, কিন্তু বিক্রি করতে গেলে তো আমাদের নদীর ওপারে যেতে হয়। কিভাবে যাতায়াত করেন? এখন এই নৌকো করে যেতে হয়, প্রতিনিয়ত যেতে হয়। হ্যাঁ। আচ্ছা, এই ব্রিজটা হলে রেল যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ অনেকটাই উন্নত হয়ে যাবে। আমাদের টাইমলি আমরা কলকাতা যেতে পারবো, বহরমপুর যেতে পারবো, সময় মতো ট্রেনটা আমরা পেয়ে যাবো, কোনো সমস্যা হবে না। আজকে যে এসেছেন বিডিও সাহেবের কাছে, কতটুকু আশাবাদী যে আপনাদের এই ব্রিজ হবে? আমরা অনেকটাই আশাবাদী, এক বুক আশা নিয়ে এসেছি, দেখি কি হয়। কি নাম আপনার? বাসন্তী মণ্ডল, কোথায় বাড়ি? গৌরীনগর। আমি এই লোহাদা ব্রিজের ব্যাপারে, আমার বাবাও দীর্ঘদিন প্রধান ছিলেন, 40-42 বছর। তিনি সেই আমল থেকে এটা চেষ্টা করে যাচ্ছেন। আমি 25-30 বছর আগে থেকে দেখছি প্রতি বিধানসভার আগে একবার সয়েল টেস্ট হয়, প্রতিশ্রুতি পাওয়া যায়। এক সময় 11 কোটি টাকা মুর্শিদাবাদ জেলা পরিষদ এই ব্রিজটাই স্যাংশন করেছিলেন মাননীয় সাংসদ অদিত চৌধুরী মহাশয়ের সময়। তারপর যে কোনো কারণে বশত সেটা চাপা পড়ে যায়। কিন্তু বর্তমানে আমার এই গৌরনগরবাসী দিলীপ রায় এবং আমাদের নবান্নে ছিলেন চিফ সেক্রেটারি ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার, ওনার প্রচেষ্টায় কাজটা অনেক ত্বরান্বিত হয়েছে। এবং এখানে ডিএম সাহেব তিনিও চেষ্টা করছেন। আজকে কয়েকখানা গ্রামের লোক নিয়ে একটা ডেপুটেশন বিডিও সাহেবকে দেওয়া হলো। এই ব্রিজটা হলে কান্দি সাব ডিভিশন, নদিয়া, গোটা মানে এলাকা উপকৃত হবে। সেখানে নৌকাপথে পারাপার করা, ওপারে বাজার রেল স্টেশন, ছাত্রছাত্রী সাধারণ মানুষের অনেক কষ্ট পেতে হয়। এবং কোনো ডেলিভারি কেস, রাত্রে কোনো মহিলার সেখানে নৌকা 9:30টার পর আর পাওয়া যায় না, পারাপারের কোনো যোগাযোগ থাকে না। তাই ব্রিজটা হলে সকলেই উপকৃত হবে। আমার প্রশ্ন ছিল, আপনি পারেননি কেন? আপনি তো ক্ষমতায় ছিলেন। আমি ক্ষমতায় ছিলাম, আমি জেলা পরিষদের সদস্য তখন ছিলাম, আমি বিরোধী দলে ছিলাম। তো আমি এই কথাটা বললে তখন সেই কথাটা গ্রাহ্য হতো না, এইটুকুই আমি বলতে পারি। আচ্ছা, কিছু বলার আগে আপনাদের সমস্ত চ্যানেলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের কাছ থেকে কিছু শুনতে চাইছেন বা আমাদের দাবি সম্বন্ধে জানতে চাইছেন, এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। আপনাদের জ্ঞাতার্থে জানাই, দেখুন এই লোহাদহ ঘাট, তার সন্নিহিত যতগুলো গ্রাম আছে, সেই গ্রামের মানুষ এসছে, তাদের একটাই মাত্র দাবি, লোহাদহ ঘাটে বাবলা নদীর উপর ব্রিজ নির্মাণ। এই লোহাদহ ঘাটে বাবলা নদীর উপর ব্রিজ নির্মাণ ত্বরান্বিত যাতে হয়, সেই জন্যই আমাদের আশা। দেখেছেন এখানে সবাই আছেন, তারজানবাবু কোথায় গেলেন? সবাই আছেন, হ্যাঁ, লোহাদহের মানুষ আছেন, ঘুষখোরের মানুষ আছেন, খয়রার মানুষ আছেন, আমলাইয়ের মানুষ আছেন এবং একডালের মানুষ আছেন, সবাই নারায়ণপুরের মানুষ আছেন। সবাই এসছে একটাই কথা বলতে, বিডিও সাহেবের কাছে তুলে ধরতে, যে একটাই দাবি, বাবলা নদীর উপর ব্রিজ, লোহাদহ ঘাটে বাবলা নদীর উপর ব্রিজ, এটা খুব ত্বরান্বিত করতে হবে। এবং এখানকার মানুষ আশায় বুক বেঁধে আছেন, স্বপ্ন দেখছেন কবে ব্রিজটা হবে। ব্রিজটা যদি হয়, আপনাদের জ্ঞাতার্থে জানাই, ওই এলাকার আর্থসামাজিক পরিকাঠামো অনেক পরিবর্তন ঘটবে এবং মানুষের জিডিপি যেটাকে বলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা বেড়ে যাবে। সুতরাং মানুষের আয় ক্ষমতা, পার্চেসিং পাওয়ারও বেড়ে যাবে। ওইখান দিয়ে দোকানপাট, বাজার হাটও বসবে এবং আগামী দিনে আমরা চাই ওইখানে একটা হেলথ সেন্টার হোক, স্বাস্থ্যকেন্দ্র হোক। সুতরাং এই যে ব্রিজটা হলে দেখবেন সঙ্গে সঙ্গে এগুলো এসে যাবে। তাই আমাদের দাবি, আপনাদের মাধ্যমে যথাযথ জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই সঙ্গে যুক্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ওই লোহাদহ ঘাটে বাবলা নদীর উপর ব্রিজটা ত্বরান্বিত হবে। আজকে বিডিও সাহেব কি আশ্বাস দিলেন ডেপুটেশনের? বিডিও সাহেব যেটা বললেন, যে মন্ত্রীর যে চিঠি তিনি থ্রো প্রভাত চ্যানেল উনি পাঠাবেন, ডাইরেক্ট পাঠাতে পারবেন না, থ্রো প্রভাত চ্যানেল, অর্থাৎ জেলা
প্রশাসনিক মাধ্যমে পাঠাবেন। এবং বিডিও সাহেব যেটা আলাদা করে যেটা দেওয়া হয়েছে, উনি বলেছেন আমি চেষ্টা করব, উনি অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, উনি বুঝতে পেরেছেন যে এখানে ব্রিজটা খুব দরকার, এখানকার মানুষের জন্য ব্রিজটা খুবই দরকার। নাহলে রাত্রিবেলায় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সুবিধা সাধারণ মানুষের, সেটা কি? এটা ভালো প্রশ্ন করেছেন। সাধারণ মানুষের যে সুবিধাটা কি, একটা ব্রিজ যখন হবে কয়েকটা জেলার সাথে একটা সমন্বয়, যোগাযোগের সমন্বয় হবে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ওইখানকার আর্থসামাজিক প্রেক্ষাপট সেটা বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে দোকানপাট বাড়বে, বাজার হবে। এবং আপনারা জানেন এলাকাটায় প্রান্তিক মানুষ বেশি, প্রান্তিক চাষি বেশি, অনেকেই দিনমজুর খেটে খায়। সুতরাং ওই যে যারা চাষি, যাদের কৃষিজাত দ্রব্য, কৃষিজাত ফসল, সেটা ন্যায্য দাম পায়, সেই দামটা তারা পাবে, বিভিন্ন জায়গায় গিয়ে সেটা আনতে পারবে। আর তারপরে হচ্ছে শিক্ষা, ছেলে মেয়ে এডুকেশনটা তৈরি হচ্ছে না, তারা যে রেল যোগাযোগ, বাস যোগাযোগ অতি সহজে করতে পারবে। ফলে জানবেন শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক এই ব্যাপারগুলো এখানে উন্নতি হবে। আজকে ডেপুটেশন জমা দেওয়ার পর কতখানি ভরসা পেলেন? আমরা তো সবসময় ভরসায় থাকি, আমরা আশাবাদী, আমরা পুরোটাই ভরসা করছি যে আমাদের এই ব্রিজ খুব শীঘ্রই হবে। এর আগেও আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল ওখানে গিয়ে মাপজোপ এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, এরপরেও আপনাদের কতটুকু আশা যে এই ব্রিজ হবে বলে? শুনুন, অতীতে কি হয়েছে আমি জানি না, এই মুহূর্তে মানে বলে না একটা সময় মানুষ, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। তাই এই সময়টা আমি মনে করছি সকলেই পরিবর্তন হয়েছে এবং প্রশাসনিক দপ্তরও পরিবর্তন হয়েছে। প্রশাসনিক দপ্তর রিয়ালাইজ করেছে, উপলব্ধি করেছে, এটা বলে মানে বুকে হাত দিয়ে তারা যদি বলে যে তারা উপলব্ধি করেছে এবং উপলব্ধি করে তারা বুঝেছে যে এখানে ব্রিজ দরকার। এবং ব্রিজের ব্যাপারে আপনারা জানেন সয়েলিং টেস্ট ইত্যাদি হয়েছে, এখন কী পর্যায়ে আছে আমি তো জানি না। তবে আমাদের দাবি, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দাবি লোহাদহ ঘাটে বাবলা নদীর উপর ব্রিজ সত্য। যে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক এই ব্রিজটা হওয়ার ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং তার আন্তরিক প্রচেষ্টা এখনও অব্যাহত। এবং তিনি আমাদের বলেছেন, তিনি যে চিফ সেক্রেটারি মনোজ পন্ত, তাকে দিয়েও বলা করিয়েছেন, যিনি এখন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য, তাকে বলা করিয়েছেন। আর আমরাও আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমরা নবান্নতে দীর্ঘদিন যাতায়াত করছি, তার কিছুটা এই প্রমাণ হিসাবে তার কিছুটাই দেখাচ্ছি যে এই যে দেখুন ভিজিটর স্লিপ, গেলে ভিজিটর স্লিপ লাগে, এই যে ভিজিটর স্লিপ, মানে আমরা যে কথাগুলো মিথ্যা বলছি না, ভিজিটর স্লিপ, ওই ভিজিটর স্লিপে গিয়ে আমরা যোগাযোগ করছি নবান্নতে, এই নবান্নতে গিয়ে আমরা দরজাপ করছি। আশা করছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছাবে, আমাদের ব্রিজটা ত্বরান্বিত হবে। আমার নাম দিলীপ রায়, আমি একজন সাহিত্যিক এবং গৌরীনগর গ্রামের ভূমিপুত্র। আনন্দ সংবাদ উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।